রাউজান বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি উপজেলা, যার আয়তন 246.58 বর্গ কিলোমিটার। 1947 সালে রাউজান থানা প্রতিষ্ঠিত হয়। 1948 সালে রাউজান থানা উপজেলায় উন্নীত হয়। আর এই রাউজানকে বিশ্বের কাছে তুলে ধরেছেন রাউজানের অনেক কৃতি সন্তানেরা। আর সেই রকম একজন কৃতি সন্তান হচ্ছেন চট্টল দরদি খ্যাত মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের 14 জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে 2025 সালের 21 পদকের জন্য মনোনীত করেছে সরকার। সমাজ সেবায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক পাচ্ছেন চট্টগ্রামের দৈনিক পূর্বক্ষণের প্রতিষ্ঠাতা চট্টল দরদি রাউজানের কীর্তি সন্তান মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী। এর আগে 2018 সালে অর্থনীতিতে বিশেষ অবদান রাখার জন্য 21 পদক পেয়েছেন রাউজান নোয়াপাড়ার কীর্তি সন্তান অর্থনীতিবিদ মইনুল ইসলাম। শিক্ষায় অবদানের জন্য 2020 সালে 21 পদক প্রাপ্ত হয়েছেন রাউজানের আরেক কৃতি সন্তান বিকিরণ প্রসাদ বড়ুয়া। রাউজানের একজন কৃতি সন্তান সমাজ সেবায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক পাচ্ছেন। আর এই সম্মান আমাদের রাউজানের সকলের, যার ফলে চট্টল দরদি খ্যাত মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরীর বাড়িটি দেখতে যাই। উনার বাড়ির প্রবেশপথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আগমনস্থল কবির স্মৃতিচিহ্ন ধরে রেখেছেন। বাড়ির প্রবেশদ্বারেই রয়েছে নজরুল পাঠাগার, আর এই পাঠাগারের পাশেই রয়েছে একটি আবাদতখানা এবং নেওয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউসুফ চৌধুরী 1921 সালের 16 সেপ্টেম্বর রাউজানের দেওয়া হাজিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে সংবাদপত্র শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অবদান রাখেন। 1986 সালে তিনি দৈনিক পূর্বক্ষণ প্রকাশ করেন। 1992 সাল থেকে ডেইরি ও পোল্ট্রি শিল্পের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ডেইরি ও পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের আমিত্র সভাপতিও ছিলেন। চট্টগ্রামের প্রথম গবাদি পশু মেলার উদ্যোক্তা ও ডেইরি শিল্পের বিকাশে চট্টগ্রামে প্রথম তার নেতৃত্বে গরু নিয়ে মিছিল হয়। তিনি জাতীয় কবি নজরুল ইসলামের আগমনস্থল নিজ বাড়িতে কবির স্মৃতিচিহ্ন রক্ষা, নজরুল মেলা এবং নজরুল পাঠাগারও স্থাপন করেন। বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ধারাবাহিক সংগ্রামেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ইউসুফ চৌধুরী সবসময় চট্টগ্রামের উন্নয়নে সোচ্চার ছিলেন। কৃষি সংক্রান্ত বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ ও পরবর্তীতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাউজানের আরো কৃতি সন্তান যারা রয়েছে তাদের সম্পর্কে জানতে হলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতোই এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।